ইউনিক বলতে আরো একটা ফেমাস আইটেম যেটাকে বলা যায় সেটা হচ্ছে এদের মেজবান মাংস। কালারটা খিচুড়ির কালার, ভিতরে তেহারির মতো মাংস, ছোট ছোট একদম পিচ্চি পিচ্চি, তেহারি থেকেও ছোট ছোট মাংস। তো এই মুহূর্তে আছি ঢাকার বেশ নামি দামি একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে গুলশান, যেখানে আমার আনাগোনা বেশ কম। তারপরেও আজকে একটু মন চাইলো যে একটু এই দিকে আসি। গুলশান একের মোড়ে আসে দাঁড়ায় আছি এবং তখন পর্যন্ত জানি না যে কোন রেস্টুরেন্টে ঢুকবো। দু একটা নাম মাথায় ছিল, এর মধ্যে একটা রেস্টুরেন্টের নাম মাথায় ছিল, সেটা বন্ধ পাইছি। অ্যাজ ইউজুয়াল আমি যেখানে যাবো সেটা তো একটু বন্ধ থাকবেই। তো ফোন দিলাম আমাদের স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাইয়ের কাছে। আমি আবার দিক বিদিক না পাইলে তাকে ফোন দিই। তো ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই, গুলশান একের মোড়ে দাঁড়ায় আছি, কোথায় যাব? তো ভাই আমাকে বললো যে ভাই, আমার বেশ পছন্দের একটা জায়গা আছে, বছর 3 আগে আমি খাইছিলাম, বেশ ভালো একটা খাবার খাইছিলাম, আপনি ওইখানে যাইতে পারেন। আমি বললাম ঠিক আছে, যাই ওইখানেই। তবে আমি এই রেস্টুরেন্টটার তেমন কোনো ভিডিও অনলাইনে তেমন একটা দেখি নাই, কিন্তু বয়স 11 বছর পার করছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে নবাবী চাটগা। এই যে এটা হচ্ছে নবাবী চাটগা, আর নামেই বোঝা যাচ্ছে যে চিটাগাং বেসড খাবার দাবারের ভিতরে থাকবে। তাহলে চলেন, আমারও পরিচিত হতে পারে, আপনাদের জন্য বেশ পরিচিত এই নবাব চাটগা, হ্যাঁ নবাব চাটগা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে দেখি মেনু টেনু কি খাবার দাবার পাওয়া যায়। লেটস গো। তো এই হচ্ছে এদের রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ। ভেতরের পরিবেশ বলতে আমার কাছে ভেতরে ঢুকে বেশ ভালো লাগছে। এদের যে আশেপাশে যে ডেকোরেশন করে রাখছে বা যে পরিবেশটা তারা বানায় রাখছে, অনেকটা আমার সাথে স্যুট করে। বলতে কি, খুব বেশি রংচং নাই, ভেরি সাধারণ, কিন্তু কিছুটা ওই যে নবাব যেহেতু নাম আছে ওইটার সাথে কিছুটা মিলমিশ করে কিছু জিনিসপত্র দেয়ালে টেয়ালে টাঙায় রাখছে, বা দেয়ালের ডিজাইনটা সেইভাবে দিছে। মানে রেস্টুরেন্ট হিসেবে এটার ভিতরে ঢুকে পরিবেশটা একটু ভালো লাগবে। আরো একটা ব্যাপার হচ্ছে কি, ভিতরটা কেমন জানি একটু ঘরোয়া পরিবেশ লাগছে। আমি জানি না কেন, দেয়ালগুলা দেখে হয়তো এরকম লাগছে। এই হচ্ছে তাদের মেনু। টেস্ট দ্য অথেন্টিক চাটগায়া মেজবানি কুজিন। বেশ ইংলিশ। এখানে প্রচুর পরিমাণে খাবার দাবার আছে। সবগুলা খাবারের নাম তো আর আমি আপনাদেরকে মুখস্থ বলতে পারতেছি না, তবে ভাইয়াদের সাথে আমি হালকা 1 মিনিট 1.5 মিনিট একটু কথা বলবো। কথাটার সাথে আপনারাও একটু কানেক্ট করার চেষ্টা করবেন, বেশি সময় নিব না। চিটাগাং এর খাবার দাবার পাওয়া যায় আর কি আপনাদের এখানে, সব খাবারই চিটাগাং বেস্ট। তার মানে এখানে সবার আগে যেটা চিটাগাং এর নাম শুনলে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মেজবানি। মেজবান খাবার কি রেস্টুরেন্টে সম্ভব? মেজবানটা কি? গরুর মাংস দিয়ে রান্না করা হয়, এটা টেস্ট ফ্লেভার সবকিছু আলাদা একদম। মেজবান কি খাবারের নাম নাকি কোনো অনুষ্ঠানের নাম? খাবারের নামই। খাবারের নাম, আচ্ছা। মানে অনেকে বলে যে যারা ভিডিওটা এখন দেখবে তারা নিচে কমেন্ট করবে হয়তো যে মেজবান তো আসলে রেস্টুরেন্ট বা কমার্শিয়াল ইউজ মানে বিক্রি করা সম্ভব না, এটা আলাদা কি স্বাদ? যে টেস্ট, সরিষার তেলের রান্না, আপনার ঘ্রাণ, টেস্ট, ফ্লেভার সবকিছু একদম ডিফারেন্ট। অন্য মাংসর যে আলাদা টেস্ট, এটা পুরোটাই ডিফারেন্ট। আমি কি অর্ডার করবো আপনাদের এখান থেকে, যেটা করলে পর আমার কাছে চরম ভালো লাগবে? আমাদের মেজবান আইটেম তো খুব অল্প কয়েকটা নিয়ে মেজবান, যেমন হলো আপনার মেজবান, কালাভুনা, জোড়া মাংস, চানার ডাল, নলার ঝোল, আচ্ছা, সাথে আখনি বিরিয়ানি, আচ্ছা, চট্টগ্রামের আখনি বিরিয়ানি, এই কয়টা নিয়ে আমরা মেজবান। আচ্ছা, আজকে মোটামুটি আমার যা অর্ডার করছি 2000 টাকার মতো যাবে। তবে অবশ্যই পরিমাণ যা অর্ডার করতেছি তার 4 জনের, অ্যাটলিস্ট 4 জনের খাবার অর্ডার করতেছি। আরো আছে, আরো অর্ডার করবো। আজকে মেন্টাল হয়ে গেছি আমি, এখানে আরো বহুত কিছু আছে। খাবারের পরে মিষ্টি খাইতে হবে না, আজকে খায় পাগল হয়ে যাব। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। ভাই অনেকগুলো চামচ, মানে প্রত্যেকটা ছোট ছোট যে জিনিসের সাথে একটা করে চামচ আসছে। এখানে উল্লেখযোগ্য হারে যেটা আমার প্রথমে নজরে পড়ছে সেটা হচ্ছে তাদের এই ঝুরা মাংসর জন্য বাটিটা ছোট হয়ে গেছে। এক্ষেত্রে ঝুরা মাংসের দামটাও মাশাআল্লাহ 420 টাকা। এটা হচ্ছে আমাদের 420 ঝুরা মাংস, প্রচুর পরিমাণে দিচ্ছে। আমরা একটা ছোট্ট টুইস্ট করছি, সেটা হচ্ছে আমরা একটা প্যাকেজ নিছি। প্যাকেজটা কি? এই ভাত, এই যে এটা হচ্ছে চনার ডাল, ওই যে গরুর হাড় চর্বি এগুলো দিয়ে রান্না করে, যেটা ভেরি ফেমাস আর কি চিটাগাং এর।
তাছাড়া আছে হচ্ছে যে আমাদের কালা ভুনা দিছে, তার সাথে সালাদ এবং একটা পানির বোতল। এই টোটাল প্যাকেজটার দাম 600 টাকা। এখানে যা যা আইটেম নিচ্ছি সব কিন্তু 1:1, দ্যাট মিনস এই প্যাকেজটাও একজনের জন্য। এই ঝোড়া মাংসটা যেটা অর্ডার করছি 420 টাকা, সেটাও একজনের জন্য। এছাড়া আমাদের আরো একটা ইউনিক আইটেম, ইউনিক বলতে আরো একটা ফেমাস আইটেম যেটাকে বলা যায়, সেটা হচ্ছে এদের মেজবান মাংস বা চিটাগাং এর মেজবানি। এটার দাম হচ্ছে 300 টাকা। এখানেও বেশ কিছু মাংস টাংস দিছে। এদের বাটিগুলো ছোট, সেই কারণে খাবার বেশি দেখা যাচ্ছে, নাকি বেশি খাবার কেউ বাটির কারণে অল্প দেখা যাচ্ছে, আমি এখনো নিশ্চিত না, খাইতে গেলে বুঝতে পারবো। এছাড়া আমরা আরেকটা অর্ডার করছিলাম, সেটা হচ্ছে লইট্টা মাছের শুটকি। এটা অবশ্যই আমি অর্ডার করছি কেন, এত কিছু মাংস টাংসের ভিতরে, কারণ আমাদের যে প্রবাসী পুরুষ আছে সাদি, ও শুটকি খায় মানুষ। আর এটা হচ্ছে তাদের আখনি বিরিয়ানি। এটাও চিটাগাং এর খুবই ফেমাস একটা জিনিস। কালারটা খিচুড়ির কালার, ভিতরে তেহারির মতো মাংস, ছোট ছোট একদম পিচ্চি পিচ্চি, তেহারি থেকেও ছোট ছোট মাংস। এটার দাম হচ্ছে 340 টাকা। স্ট্রেট বলি, আমি যে প্রকৃতির খাওয়াইটা লোক এবং আমার সাথে যে আছে প্রবাসী পুরুষ, যদিও শরীর দেখে বোঝা যায় না, আমরা প্রথমে মনে করছিলাম কি এতগুলো খাবার অর্ডার করতেছি, হয়তো আমরা বাসায় নিয়ে যেতে হবে আমাদেরকে। তো খাবার দেখার পরে আমরা যেটা বুঝতে পারলাম যে মনে হয় না আমরা বাসায় পার্সেল করবো, এগুলো আমরা এখানেই শেষ করে যেতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা একটু প্যাকেজটাই খাওয়া শুরু করি, বুঝছেন? মানে আমাদের এই যে চনার ডাল আর হচ্ছে আমাদের যে কালা ভুনা, এই দুইটা জিনিস। একটু এই চনার ডালটাই শুরু করি। ওকে, আমার কাছে বেশ লোভনীয়ই লাগতেছে, দেখা যাক না। বিসমিল্লাহ। সুস্বাদু। কাত হয়ে পড়ে যাব সেরকম কোনো কিছু না করলেই হবে। মানে আমি না একেবারে পার্থক্য করতে পারি না যে চিটাগাংয়ের চনার ডাল গরুর মাংস দিয়ে রান্না করা আমি যদি বাসায় করি তাহলে কি পার্থক্য হবে, এই জিনিসটা আমি বুঝি না। এর আগের বার যখন খাইছিলাম আর একটা চিটাগাং বেস দোকান থেকে, চিটাগাংয়ে গিয়ে, তখন আমার সেম এক্সপিরিয়েন্সটাই হয়েছিল। তবে খুবই সুস্বাদু এই চনার ডাল। অনেক তেল, অবভিয়াসলি এই খাবারটা রান্নাই করা হয় কিন্তু প্রচুর পরিমাণে তেল চর্বি এগুলো দিয়ে, মানে এটার সিস্টেমই এটা যতদূর আমি জানি। আর এখন হচ্ছে আমাদের এই যে ভেরি ইম্পর্টেন্ট আমাদের কালা ভুনা। এই হচ্ছে আমাদের কালা ভুনা। দেখা যাক না এটা কি কালিজিরার কালা ভুনা নাকি কালা ভুনা। মাংসগুলা ভাই দুর্দান্ত পর্যায়ে চলে গেছে, এটা আমি না খেয়ে বলতে পারি। প্রথম চেহারা এখানে একটু ভাজা ভাজা একটা পরিস্থিতি আসছে, এবং যতটুকু ভাজা না ততটুকু আবার চরম নরম, ভেরি নাইস। এবং মাখো, কোনো এক্সট্রা আলাদা টলটলে বা হালকা তেলের ঝোল এরকম কিছু নাই। চেহারাটা কিন্তু খুবই সুন্দর। আল্লাহ, প্রথম লোকমায় আমার যেটা ভালো লাগে ভাই, সেটার কোনো জুড়ি নেই। বেশ একটা ঝালের ধক পেলাম, এবং এখানে যে মশলাটাকে জ্বালানো হয়েছে, এখানে যে মাংসটাকে জ্বালানো হয়েছে, সেটা এই মাংসগুলো যখন আপনি মুখে দিবেন তখনই বুঝতে পারবেন, মানে এটা হচ্ছে সেটার প্রমাণ। ভেরি নাইস, খুবই সুস্বাদু এই কালা ভুনা। পরিমাণ হচ্ছে 1, 2, মানে আমি এখানে মোটামুটি 6-7 পিসের মতো মাংস পাইছি। সেখানে কিছুটা যে ঝুরা হয়ে গেছে বা কিছুটা তেলের পর্শন পড়ছে, সবকিছু মিলায়ে অসাধারণ স্বাদ, অসাধারণ, ভেরি নাইস। ভাজার একটা শক্ত পর্শন আছে না, সেটা দাঁতের নিচে পড়লেও মজা লাগে। তবে অবশ্যই আমার পক্ষ থেকে বলবো, এটা ধূপধাপ গরমের ভিতরে খাইতে হবে, গরম অবস্থায় খাইতে হবে আর কি।
আর এই যে মাঝে মাঝে যে তেলের পোষণগুলো পড়ে না, দেখেন না, এই যে নরম, আহা হা, ফার্স্ট ক্লাস। আর এইবার হচ্ছে তাদের সেই ঝুরা মাংস, তাদের বাটিগুলো এরকম ছোট ছোট বাটিতে দেয় কেন? মানে এটার রহস্যটা কি, এটা আমার একটু জানতে হবে, বুঝছেন? যে এরকম ছোট বাটিতে দেওয়ার কারণ কি? এটা কি খাবার বেশি দেখা যায় নাকি কম দেখা যায়? কারণ আমার কাছে তো কেমন দেখা যায় বুঝতেছি না। এমনি প্রপার ঝুরা, মানে ওই দলা মাংসকে ছিঁড়ে ছিঁড়ে ঝুরা না, ঝুরা ঝুরা দেখে মনে হচ্ছে যে নাড়তে নাড়তে, মানে থাকে না যে কড়াইয়ের ভিতরে নাড়তে 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 ঝুরা করে ফেলা, সেই টাইপের বিষয় আর কি। দেখা যাক। সেই লাস্ট কোথায় জানি এক জায়গায় একটা ঝুরা মাংস খাইছিলাম, খায় খুব মেজাজ গরম হয়েছিল। ও আচ্ছা, না থাক, বুঝছি, মনে পড়ছে। এনিওয়ে, বেশ মজাদার একটা স্বাদ, বেশ হালকা বিস্তর। এটা পরোটা দেখাইতে যা লাগবে পারে ভাই, ও ফাটাফাটি। এতে দুইটা মাংসের আইটেম খাইলাম, একটা ঝুরা, একটা এটা, দুটাই মজা লাগছে আমার কাছে। মানে এই ঝুরাগুলো না একটা থেকে আর একটা আলাদা করা যাচ্ছে না, মানে একটু আলাদা আলাদা করে যে একটু মাখায় মাখায় নিয়ে খাবো, মানে এমন ঘোটা দিছে কড়াইতে, ঘোটার চোটে একদম প্যাঁচ খেয়ে গেছে। তবে প্রথমে বলি, ভেরি সুস্বাদু, বাট এটা কি বেস্ট ঝুরা মাংস বা আমি যেটা খাইছি খাওয়া এ পর্যন্ত বাইরে রেস্টুরেন্টে বেস্ট ঝুরা মাংস কিনা না, এর থেকে আরো মজার আর একটা খাইছি, বাট এটাও অসাধারণ স্বাদ, খুবই ভালো স্বাদ। ভাইয়া, আপনাদের এই ঝুরা মাংস বানানোর সব থেকে আলাদা প্রসেসটা কি, যেটা অন্য মাংসে হয় না? আমাদের হচ্ছে মেজবানি মাংস, কারণ মাংস যদি এটা আজকে থেকে যেত, এটা হচ্ছে বাসি করতে হয়, এটা একসাথে বের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর মানে মেজবানি বা যে কালাভুনার মাংস, সেটা যদি একটু বাসি হয়, মানে একদিন যদি রয়ে যায়, সে একদিন রয়ে যায় মাংসটাকে আপনারা নেড়ে নেড়ে জ্বালাতে জ্বালাতে ঝুরা করেন। ভেরি নাইস। এখন এই জিনিসটা আপনাদের কাছে হয়তো শুনে একটু বাসি মাংস বা একদিন আগে, ভাই ঝুরা মাংসের বিষয় কিন্তু এটা, যে রেখে দেওয়া মাংসকেই কিন্তু ঝুরা করতে হয়। ফ্রেশ মাংসকে আপনি ঝুরা করবেন, ওই ফ্লেভারটা, ওই জিনিসটা হবে না কিন্তু। সো থ্যাংক ইউ। ওনারা হয়তো শুনতেছে, তা বলি, সুস্বাদু খাবার, কিন্তু যে কেউ চাইলে আসতে পারবে না খেতে এখানে, বা আসবে না। নিতান্তই আমার একটু বাইরে বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া করার অভ্যাস, এই কারণে আসছি, অথবা আমি একটা ভিডিও করব সেই কারণে আসছি। কিন্তু মিডিল ক্লাস মানুষের না এগুলোর দামগুলোতে কিছুটা তো সমস্যা হইতেই পারে, এটা বাস্তব। খুব যে বেশি তা বলবো না, বাট বেশি, অবশ্যই বেশি। তারপরেও খাবার ইজ ভেরি গুড ভাই। আর এইবার সেই জিনিস, যেই জিনিস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নাই, আর সেটা হচ্ছে মেজবানি মাংস। দেখাবো কি, নিব কি, ভাটি তো ছুপাইছি রে, বাটির জন্য এই হচ্ছে মেজবানি। এক পিস তেল নিছি, এক পিস মাংস নিছি, আর এই হচ্ছে মেজবানির ঝোল। আপনাদের প্রত্যেকদিন কত কেজি মেজবানি যায়? 40-50 কেজি শুধু মেজবানি যায়? ওনাদের প্রতিদিন 40-50 কেজি করে মেজবানি যায়। আর এই হচ্ছে তাদের মেজবানি মাংসের নরম, ভেরি নরম সারি মাংস পড়ছে একদম, মানে একদম টাস টাস সারি মাংস। এটা আমার দোস্তের জন্য খুব ভালো হইতো। আর এটা হচ্ছে একটু তেলওয়ালা মাংস, যেটা আমার পছন্দ। হে মেজবানি, তুমি আলাদা হও। সরিষার তেলের একটা ফ্লেভার আছে,
সরিষার তেলের একটা ভালো ফ্লেভার আছে। মাংস ইজ ভেরি সেদ্ধ। তাদের ওই মিষ্টি মরিচ, রাঁধুনি মশলা যা যা মেজবানিতে দেওয়া হয় সবই চিটাগাং থেকে আসে, হাটহাজারী থেকে আসে। তবে ভাই মেজবানি একেবারে সেই লেভেলের গরু মাংস খাই যে এনজয় করার ব্যাপারটা, আমি ওই এনজয়টা আমি করতে পারতেছি না এটাতে। মানে এতক্ষণ যে এনজয়, যে এক্সাইটমেন্ট কাজ করছে। দেখেন ভাই, আমি মিথ্যা বলবো না, মাংসর স্বাদ যে আমার কাছে খুব একটা খারাপ লাগছে তা কিন্তু না। মাংসর স্বাদ ভালো, মানে মাংসের ফ্রেশনেস ভালো, মাংস হইছে খুব নরম, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। কিন্তু প্রবলেম ইজ এটা হয়তো সিস্টেমেই ওই জিনিসটা হয়তো থাকে না, যেটার কারণে হয়তো আমার কাছে একটু কম লাগতেছে। হইতে পারে মেজবানটা হয়তো আমার জন্য না, আবার এটাও হইতে পারে না, কারণ এত মানুষ মেজবান পছন্দ করে, হইতে পারে এটার মেজবানটা আমার জন্য না, তাই না? এরকম হইতে পারে। গরু মাংস মানে এতক্ষণ পর্যন্ত যা খেলাম, কেউ যদি আমাকে বলে চোখ বন্ধ করে আপনি অর্ডার করে দেন, এটার কালাভুনা অর্ডার করবো, এটার ঝোড়া গোস্ত অর্ডার করবো, বাট নট মেজবান। আর এইবার হচ্ছে আমাদের আখনি, চট্টগ্রামের বেশ পরিচিত, বেশ নামকরা জিনিস এই আখনি। আর চাল হিসেবে তারা বলছে এখানে নাজিশের ইউজ করা হয়, প্রিমিয়াম নাজিশের ইউজ করা হয়। আর এই যে ছোট 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 মাংসের পিস, খিচুড়ির থেকে কিছুটা গাঢ়, মানে গাঢ় ভুনা খিচুড়ি টাইপের একটা কালার। এটার রঙের কথা যদি বলি, দেখা যাক। ও ওয়াও, ফ্লেভার দিয়ে ভরা। অনেকে বলে যে আখনিতে নাকি খুব বেশি মশলার ব্যবহার হয় না, বাট এখানে কিন্তু সেরকম লাগতেছে না, মোটামুটি ভালোই ইউজ করা হয়েছে। হতে পারে যে কিছুটা ফিউশন করা হয়েছে। 340 টাকার আখনি, বিষয়টা একেবারে খারাপ না কিন্তু। ছোট ছোট মাংসের একটা ট্রেডিশনাল বিরিয়ানি টাইপের বিষয়, চাইলে পারে তো অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। বাট হ্যাঁ, এর আখনি এর আগে আমি যে অন্য জায়গা থেকে আরো 2বার খাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ওই 2বার বেশি বেটার লাগছে এবারের থেকে। এটা খারাপ না, ঠিক আছে, ওকে, চলে। বাট একবার খাইছিলাম হচ্ছে আপনার কাকরাইল কর্ণফুলী মার্কেটের নিচে থেকে, ওই আখনির ফ্লেভারটা আমার মুখে বেশি ভালো লাগছে। বাট এটাও খারাপ না। ধরেন আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি চিটাগাঙে এবং আপনি এখানে এসে এই আখনি বিরিয়ানি খাইছেন, তাহলে আপনি আমাকে একটু কমেন্টে জানাবেন যে এটাই কি অথেন্টিক ফ্লেভারটা নাকি। তবে এদের সব খাবার, মানে এদের কোনো খাবার ফেলে দেওয়ার মতো না, মানে এদের কোনো খাবার এমন আমি বলতে পারবো না যে আমার কাছে ভালো লাগে নাই, ওই টাইপের কোনো সিন নেই। ভেরি ডিসেন্ট খাবার দাবার। আর এখন নিছি হচ্ছে তাদের শুটকিটা। আমার দোস্ত যেহেতু আছে, শুটকি তো খাইতে হবে, ময়মনসিংহে বেড়া, খুবই ভালো শুটকি, লইটা শুটকি, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে, বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করছে তারা, বেশ ভালো। তবে এত মাংসের ভিতরে শুটকি নিয়ে কথা না বলাই ভালো। রসুনের কঠিন করাস একটা ফ্লেভার। আচ্ছা, খাওয়া দাওয়া তো করছি, আমি বলবো সমস্যা নাই, তার আগে তো আমার দোস্তটা বলুক কেমন লাগছে। না, খাবার ভালো, হ্যাঁ ভালো। সবচেয়ে ভালো কোনটা লাগছে? কালাভুনাটাই ভালো ছিল। কালো ভুনাটা। হ্যাঁ, সবচেয়ে কম ভালো কোনটা লাগছে? না, আমার কাছে যেমন ওই যে চানার ডাল আর ইয়াটা যেটা কেন বলে ওই যে মেজবানি আর মেজবান এটা দুইটা মানে এত বেশি ভালো লাগে নাই, বাট চলে, খারাপ না। চানা ডালটা তোর ভালো লাগবে না আমি আগেই জানতাম, একটু বেশি তেল তেলে জিনিসের জন্য তোর ভালো লাগবে না, কিন্তু মেজবানিটা কমন ছিল। মেজবানিটা আমার কাছেও মানে আজকে সেরকম জমে নাই আর কি মেজবানিটা আমার কাছে। ইনশর্ট ভাই, দামের খাতায় যদি বলি, হ্যাঁ অবভিয়াসলি নর্মাল রেঞ্জ থেকে বেশ খানিকটা উপরের লেভেলেই এই রেস্টুরেন্টের খাবারের দাম। তারপরেও যে একেবারে আকাশচুম্বীও না, একেবারে মাটির সাথেও না, হালকা একটু বেশি, মানে আমার তুলনায়, আমাদের তুলনায়। গুলশানের অথবা কিন্তু গুলশান এরিয়াতে ভাই এরকম একটা জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট
অনেক দিক দিয়ে জাস্টিফাই করা যায় এই খাবারের দাম। তাহলে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আজকে যাচ্ছি, খাবারটা খেয়ে আসলে ভালো লাগছে। তাহলে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আরো কিছু কিছু ভালো ভালো জায়গার রেকমেন্ডেশন দিয়েন। কম দামি জায়গা দিলে বেশি খুশি হব, মানে যেগুলোতে দাম একটু রিজনেবল সেগুলোতে খুশি বেশি হব। তাছাড়া এরকম ভালো খাবারের হলেও সমস্যা নেই। তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার আগে করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।